गुड इवनिंग दोस्तों, गुड इवनिंग তাহলে फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब চ্যানেল এন্ড দোস্ত এক্সক্লুসিভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দোস্ত। তো আজকের ভিডিওর ঘটনা হচ্ছে একটু অন্য ধরনের হতে চলেছে। তার কারণ হচ্ছে গাইস, যারা আমার অনেক লং টাইম থেকে আমার ভিডিও দেখছো, ব্লগ দেখে আসছো, তারা জানো গাইস আমার একটা দোকান ছিল, সাইবার ক্যাফে ছিল দোস্ত। আমার নিজের একটা কিন্তু খুব সুন্দর কিউট পানা ব্যবসা ছিল দোস্ত। তো আমার কম্পিউটার, প্রিন্টার, এটসেট্রা এ টু জেড সব কিছু আছে আমার কাছে দোস্ত। তো এখন ঘটনা হচ্ছে দোকান তো বন্ধ ছিল, কারণ আমি রিসেন্ট কাজ বাজ করছি, এদিক সেদিক ঘুরে আসছি, দোকান বন্ধ রয়েছে। তো কম্পিউটারটা আমার ফাও ঘরে পড়ে আছে, তো ওটা আমার এখন খুব দরকার। আমার একটা কম্পিউটারের নিড এখন। তো আমার দরকার ভিডিও করার জন্য বা এডিট করার জন্য বা যাই হোক খুচখাচ আমার কাজের জন্য এখন কম্পিউটারটা লাগবে। তো আমি দোকান ঘরে গিয়ে দোকান খুলে বসে আমার দ্বারা সম্ভব না দোস্ত, কারণ আমি বেশিরভাগ টাইম আমার এই বেডরুমে এই ঘরেই কাটাচ্ছি, তো এই ঘরে আমার লাগবে। তো আমি ভাবছি আমার কম্পিউটারের সেট আপটা এইখানে করা যায় নাকি দোস্ত। এই যে এইখানে যে কম্পিউটার সেট আপ করা আছে, এখানে পাশে বোর্ডও আছে, এখান থেকে কম্পিউটার সেট আপ করা যায় কিনা সেই প্ল্যানই করছি এখন আপাতত। এখানে তো রিল্যাক্সে হয়ে যাওয়ার কথা, কারণ টেবিলটা ভালো বড় আছে, কিন্তু অ্যাকচুয়ালি টেবিলটা লম্বাটা কম, বুঝলে, লম্বা মানে হচ্ছে উঁচুটা কম। তো আমার বসে কম্পিউটারটা চালাতে একটু সমস্যা হবে, কিন্তু কোনো ব্যাপার না, আমার কাজ ঠিক মিটে যাবে বা কাজ আমি করে নেবো বা একটু উঁচু করে নেওয়া যাবে, ওটা কোনো বিষয় না দোস্ত। তো যে এখানে আপাতত এমার্জেন্সি আমার কম্পিউটারটা লাগবে, তোর জন্য এখানে সেট করা। তো সেট করতে গেলে সবার প্রথম কি করতে হবে, এই যে যেসব জিনিসগুলো আছে, যেমন হেলমেট এখানে রাখার জন্য নয়, হেলমেট আমি সরিয়ে দিচ্ছি। এই হোম থিয়েটার বাদ দিয়ে জিনিসটা পুরো গুছিয়ে নি গাইস, টেবিলটা পুরো। আমার এই টেবিল পরিষ্কার করতে গিয়ে দোস্ত আমি কি পেয়েছি দেখো, এই দেখো, এটা এটা কি গাইস, 3 পিস এখানে আছে। এটা এটা কি আমি বুঝতে পারছি না, যে দেখি জিনিসটা কি এখানে রাখি, দেখি এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। জিনিসটা আবার টুপির মতো, এই দেখো দোস্ত, তো দেখি পরে দেখি তো অ্যাকচুয়ালি টুপি নাকি। গাইস এক হাত দিয়ে তো হচ্ছে না, আমি পরে দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। এই দেখো টুপি গাইস, টুপি, বিজেপি ব্র্যান্ডেড টুপি দোস্ত। তো কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তো দোস্ত, বিজেপি ব্র্যান্ডেড টুপিটা। আমি ফার্স্ট টাইম গেছে এরকম টুপি বললাম, আমি জাস্ট কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগছে। এই পরে কি বাইরে যাওয়া যাবে দোস্ত, এটা পরে এরকম ভাবে বাইরে যাওয়া যাবে? কেমন লাগবে বাইরে গেলে এরকম ভাবে যদি পরে আমি বাইরে যাই দোস্ত, আমাকে কেমন লাগে একটু কমেন্ট করে জানিও তো তোমরা। আমার কিন্তু গাইস ফুল ক্লিন করা কমপ্লিট গাইস। জায়গাটা একটু আগে কেমন ছিল আর এখন গুছিয়ে ফেলেছি, কেমন লাগছে দেখো দোস্ত। হোম থিয়েটারটা কিন্তু বাঁ পাশে রেখে দিয়েছি। এই জায়গাটায় আমার মেশিন পত্র রাখার ইচ্ছা আছে, আর বোর্ডটা এখানে বা একটু চাপানো যাবে, সে বোর্ডটা পরে দেখছি গাইস। আপাতত মেশিন পত্র এখানে নিয়ে আসি আগে। জিনিসপত্রগুলো কোথায় রাখা আছে দেখো দোস্ত, এই দেখো, সে আমার নতুন দোকান ঘরে, এই ঘরে গাইস, এই ঘরে জিনিসপত্র সব রাখা আছে। এই হচ্ছে গাইস আমার পিসি, মানে হচ্ছে আমার যে এটা কি বলে, মনিটর গাইস। আমার সেই মনিটরটা এখানে আছে, আর সব জিনিসপত্র কই, এগুলো আমি না, বাবা গুছিয়ে রেখেছে। তো আর কই জিনিসপত্র, কিবোর্ড মিবোর্ড কোথায়, কাম সেরেছে। ও তো মাউস ওখানে পড়ে রয়েছে, কিবোর্ড কোথায়, এ তো জাস্ট মনিটর, আর জিনিসপত্র কই। ও আচ্ছা, এইখানে রেখেছে, অনেক খোঁজার পরে গাইস পেয়েছে গাইস, এই যে এইটা নিচে রেখে দিয়েছে গাইস। সিপিইউ, তারপরে হচ্ছে গাইস ব্যাটারি, সব এই পাশে রেখে দিয়েছে। আমি আর ভাবছি কি হলো, গেল কোথায় সব। এখান থেকে এখন এই 3-4টে জিনিস গাইস নিয়ে আগে আমার বেডরুমে যাই, তারপরে দেখাচ্ছি তোমাদের। আগে নিয়ে তো যাই সব গুছাই এখান থেকে। সবকিছু কিন্তু নিয়ে চলে এসেছি দোস্ত, একদম পুরো এক ফ্রেমে দেখতে পাচ্ছ। পুরো আমার কম্পিউটারের সেট আপ পুরো আছে দোস্ত। এখন এই সেট আপটা এইখানে সেট করবো, এখন সুন্দর করে এই জায়গা সেট করবো এখন। ফাইনালি কিন্তু সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি সবার প্রথমে সেট আপ করেছি হচ্ছে এটার, তারপরে গাইস এটা, তারপরে এটা, তারপরে হচ্ছে মাউস কিবোর্ড, এইগুলো গাইস। তো ফাইনালি কিন্তু আমার সেট আপ করা হয়ে গেছে। হোম থিয়েটার এক কোনায় রাখা, পুরো টেবিলটা কিন্তু জুড়ে নিয়েছে বিষয়টা দোস্ত। তো এখন আমি লাইন দেবো এক এক করে, আর লাইন কিন্তু আমি এখান থেকে টেনেছি, যাই আমার বেড সুইচের থেকে, এখান থেকে নিয়ে গেছে, এখান থেকে এই দুটো মোবাইল পোর্টের, এটা হোম থিয়েটারের আর এটা হচ্ছে আমার কম্পিউটারের। তো দেওয়া যাক, দেখা যাক। তো গাইজ লাইন চলে এসছে, কিন্তু গাইজ লাইন চলে এসছে, ব্যাটারি এখন চার্জ হচ্ছে, লাইন কিন্তু তার মানে চলে এসছে দোস্ত। ফাইনালি কিন্তু তাহলে কম্পিউটার আমার সেটআপ করা ঘরে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবার আমি মেন কম্পিউটার লাইনতে দেখবো কম্পিউটার লাইন আসছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা, কারণ প্রায় 7-8 মাস পরে দোস্ত আমি কম্পিউটার ওপেন করবো আজকে। সবার প্রথমে তো পাওয়ার বাটন দিতে হবে, তো গাইজ পাওয়ার বাটন দিয়ে দিলাম। গাইজ এখানে কিন্তু চলে এসছে ডেল, মাই ফেভারিট। লাইন কিন্তু এখানে চলে এসছে, এটা এখনো তো লাইন আসলো না। ও আচ্ছা আচ্ছা, এটা দিতে ভুলে গেছে আমি কম্পিউটার চালানো। তো গাইজ এটাতেও কিন্তু লাইন চলে এসছে দোস্ত, এই দেখো, এটাতেও কিন্তু লাইন চলে এসছে। তো এবার দেখা যাক ওপেন হওয়ার পালা। ওয়াও গাইজ, ওয়াও, জাস্ট অসম লাগছে কিন্তু গাইজ, ওপেন হয়ে গেছে। 7-8 মাস পরে কিন্তু আমি এটা দেখছি, এটা খুবই এক্সাইটেড লাগছে আমার। আমি তো ভীষণ এক্সাইটেড দোস্ত।
কম্পিউটার ওপেন হয়ে গেছে, এখন বাজে দেখতেই পাচ্ছ দোস্ত। ওয়াও, ভীষণ এক্সাইটেড আমি, মানে পুরো A1 আছে, কোনো অসুবিধা নেই। এখন চলো লগ ইন করে দেখি। এমন জায়গায় কম্পিউটার সেট আপটা করেছি guys, নিচে বসে গেছে আমি দোস্ত, মেজের উপরে বসে কিন্তু কম্পিউটার চলছে। এখন ওয়াইফাই এর সাথে কানেক্ট করছে, আমি ওয়াইফাই এর সাথে কানেক্ট করিনি, জিনিসটা অনেকদিন ইউজ করে না, হ্যাং করছে একটু, জিনিসটা একটু স্টেবল হয়নি দোস্ত। ফাইনালি আমি সবকিছু চালিয়ে দেখলাম, সব ঠিকই আছে আমার কম্পিউটারে, কিন্তু ঘটনা হচ্ছে একটু স্লো হয়ে গেছে। অনেক পুরোনো তো, প্রায় 4 বছর বয়স গেছে আমার কম্পিউটার সেট আপের। 4 বছর আগে কিনেছিলাম, 52,000 টাকাতে কিনেছিলাম মনে হয় দোস্ত। তো পুরো সেট আপটা 4 বছর বয়স হয়ে গেছে, ওর জন্য একটু স্লো হয়ে গেছে। এটা রানিং কি করে করা যায় সেটা ব্যবস্থা করতে হবে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে দোস্ত, আমি বুঝতে পারছি না এটা কি। এটা কিন্তু আগে এখানে লাল লাইট জ্বলতো না দোস্ত, এখন লাল লাইটও জ্বলছে, মানে ব্লু লাইটটা শুধু জ্বলতো, লালটা জ্বলতো না। এখন রিসেন্ট, আমি এখনই রিসেন্ট চালিয়ে দেখলাম যে লাল লাইটটা জ্বলছে। এটা কেন জ্বলছে একটু প্লিজ তোমরা যদি জানো একটু কমেন্ট করে জানিও তো দোস্ত। তো এখানে কিন্তু ফুল সেট আপ হয়ে গেছে আমার কম্পিউটারটা, এখন আর কোনো অসুবিধা নেই। তো এই ব্লগ ভিডিওটা গাইজ এই অবধি। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানিও, আর আমি এটা ঘরে নিয়ে এসে কি ভালো কাজ করেছি কি খারাপ কাজ করেছি সেটা একটু কমেন্ট করে জানিও দোস্ত। আর চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও দোস্ত, সাবস্ক্রাইব করলে আমাদের একটু ভিডিও করতে ভালো লাগে, মোটিভেশন আসে দোস্ত। কারণ নতুন নতুন ইউজার তো, তা অনেকে সাপোর্ট করতে চায় না, গালি দেয়, উল্টোপাল্টা কথা বলে। তোমরা যদি একটু সাপোর্ট করো একটু ভালো লাগবে। তো লাভ ইউ গাইস, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।